সমস্ত পিকচার দেখে যা বুঝলাম টোটাল 38 রকমের বাঁশ গাছ হয় ভ্যারাইটি। তাছাড়াও এইগুলো ডিপেন্ড করে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছে, এক একটার এক এক রকম। শুনুন। সারেগামা করলো, এটা সারেগামা, হ্যাঁ, আর কিছু নেই। আমাদের ডিমাপুরের জন্য আমরা এখান থেকে গাড়ি বুক করে নিয়েছি। গাড়ি রেন্টে নিলে সারাদিনের জন্য নেবে 3000 টাকা, আর দুটো অপশান আছে, তার সাথে 1500 টাকা ওনারা চাইলে মানে 4500 টাকা আপনি পুরো প্যাকেজ নিয়ে নিতে পারেন, নাহলে পেট্রোলের খরচ অনলি পেট্রোল আপনি দিয়ে দিতে পারেন, আর গাড়ির জন্য আলাদা 3000 টাকা। এবার পেট্রোল টোটালটাই আপনার ওপর যত খরচ হবে ততটাই পে করতে হবে, সেটা 1500 বেশি হলেও কম হলেও, সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। এই মুহূর্তে আমাদের চলে এসেছে গাড়ি, আমরা সেই জন্য বাইরে চলে এসেছি। এখন বাজে 9টা। আমরা কিছু জায়গা সিলেক্ট করেছি, এবার দেখা যাক যিনি নিয়ে যাবেন তিনি কিরম ভাবে ডিমাপুরটা আজ পুরো আমরা এক্সপ্লোর করবো। তো আমাদের ডিমাপুর প্ল্যানিং পুরো ফুল ডে। এটা হলো আমাদের হোটেল ট্রাগোপান। এখান থেকে আমরা দুদিন থেকে প্ল্যানিং করছি। তো ডিমাপুরের সিরিজটা আসছে, তারপর হর্নবিল আলাদা করে আসছে। তো চলো আমরা কোহিমা আসছে, সব কিছু আসছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক শেয়ার করে দিন, কোনো ইচ্ছা থাকলে কমেন্ট করুন। আমাদের যতক্ষণ যারা আছে বলে দেবো আপনাদের। এই আমাদের ড্রাইভার দাদা চলে এসছে, আর আমাদের ডিজায়ার, সুজুকি ডিজায়ার গাড়িতে আমরা উঠে আমরা যাব ঘুরঘুরি করতে। পুরো এরিয়াটা হচ্ছে সকালবেলা থেকে জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করছে, প্রচুর গাছ। আর দুপাশের রাস্তাটা হচ্ছে এই রকম, মানে একদম উঁচু, এখান থেকে পুরো শহরটা নিচে দেখা যাবে। চওড়া করার চেষ্টা হচ্ছে। আমার সেই সান্দাকফু যাওয়ার সময় রাস্তাটা মতো লাগছে। থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো মোটামুটি হাফ অ্যান আওয়ার সময় লাগলো। একটুখানি রাস্তাটা শহরের মধ্যে খারাপ ছিল, বাইরে কিন্তু খুব সুন্দর রাস্তা। আমি আবার সাইড থেকে দেখাচ্ছি ভিউটা, এখান থেকে দেখুন ভিউটা, এই সাইড থেকে এরকম। মানে আমরা এখন ইনক্লাইনে আছি, তো শহরটা রাস্তাটা তৈরি হচ্ছে ভালো করে। আমরা এখন এই মেন যে এরিয়াটা আছে সেইতিখেমাই পয়েন্টটা আমরা গাড়ি নিয়ে এসেছি বলে এখানে আসতে পেরেছি। এর পাশে হচ্ছে প্রেয়ার পয়েন্ট আছে, প্রেয়ার তো চার্চ আছে। জায়গাটা খুব ভালো, আর রাস্তা তৈরি হচ্ছে, মানে কদিন পর রাস্তাটা খুব ভালো হবে, গাড়ি চালানো খুব ইজি হবে। পুরো জঙ্গলে ঘেরা। আর হ্যাঁ, এখানে লেখা ছিল যে হান্টিং করা যাবে না, মানে এখানে কিন্তু মানে হান্টিং করে পশু পাখি পাওয়া যায়। তো এই হলো পুরো এরিয়া, খুব সুন্দর জায়গা। আর যা বলেছিলাম গরম তেমন কিছুই নেই, কিন্তু একটা হালকা হাওয়া দিচ্ছে। এখন ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, নেটওয়ার্ক। এখানে আমাদের 3-4টে পয়েন্ট আছে, মেনলি আমাদের যাওয়ার পয়েন্ট হচ্ছে ট্রিপল ওয়াটারফলস। তো এটা হচ্ছে এইখানটার আশেপাশে এরিয়াটাতে নামতে হবে, এখান থেকে নেমে রাস্তাটা ক্রস করে ওপারে যেতে হবে। মেন রাস্তা দেখাচ্ছে যে ঘুরে ঘাড়ে 8 কিলোমিটার রাস্তা,
আর যদি আমরা হেঁটে যাই তার মানে হাঁটার রাস্তাটা তো 8 কিলোমিটার, মাঝখানে আমার দেখতে হয় বাইপাস খুঁজতে হবে, হয়তো ইজিলি আমার যাওয়া যায় কোনো কিছু করে। তো একটুখানি ম্যাপগুলোকে আমি যেমন দিয়ে দেবো নিচে পয়েন্ট, প্রত্যেক লোকেশানের ম্যাপ, ওগুলো ফলো করলে আপনারা পেয়ে যাবেন যে কীভাবে ঘুরতে হয়। কারণ এখানে ইভেন ড্রাইভারও কিন্তু এক্স্যাক্ট বলতে পারছে না জায়গাটা কোথায়। তো সেই পয়েন্টগুলো আমরা আপনাদের ডিসক্রিপশন বক্সের নিচে লোকেশান ওয়াইজ দিয়ে দেবো। এখন যে এখানে আছি এই লোকেশান দিয়ে দেবো, প্রেয়ার পয়েন্টে যাব তার লোকেশানে দেবো, তাহলে বুঝবেন এইখানটা কেমন। ম্যাক্সিমামই এখানে কি হয়, গাড়ি নিয়ে এলে মাঝখানে ওখানে শুধুমাত্র ভিউ পয়েন্ট দিয়ে ছেড়ে দেয়, কিন্তু এইখান জায়গাটা যেখান থেকে অনেকটা উঁচুতে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, যদি আমরা টেলিস্কোপিক ভিডিও আপনার ক্যামেরা থাকে তাহলে খুব ভালোভাবে আপনি ফটোশ্যুট করতে পারবেন এখানে। একবার এই সাইডে দেখি, সূর্যমুখী ফুল মানে এমনি এমনি ফুটে আছে নাকি? এটা সূর্যমুখী নয়, তাহলে কি এটা? এটা অন্য না, এটা সূর্যমুখী না। দেখে তো তাই মনে হচ্ছে। আরে সমস্তভাবে এটা এখান দিয়ে নেমে যাও, মানে এটা হচ্ছে এক অর্থে টপ এরিয়া। কোহিমা সবচেয়ে রাস্তা, মানে কোহিমা যাওয়ার রাস্তা একটা হাইওয়ে দেখলাম, আর এটা সাবস্টিটিউট একটা তৈরি, ঠিক আছে, মানে ওরা তৈরি করে রাখছে, যার জন্য এত চওড়া মানে কনস্ট্রাকশন চলছে রাস্তা। বুঝেছি, মানে কোহিমা যেতে গেলে আপনি এই রুটটা নিতে পারেন কদিন পর থেকে, এই মুহূর্তে কদিন পর থেকে। আজকে সেকেন্ড 3rd ডিসেম্বর রেসপেক্টে বাইপাস রাস্তা হিসেবে ইউজ হয়ে এসেছে, বাইপাস রাস্তা। আমরা এখানে যেখানে দেখছিলাম ভিউ পয়েন্ট থেকে একটু উপরে এসেছি, যেখানে প্রেয়ার হাউস লেখা আছে, মানে এখানে প্রে করে। আর এই জায়গাটা হচ্ছে চার্চের সামনে, চার্চে গিয়ে দেখায় যেখানে প্রেয়ার রুম আছে। এখান থেকে স্টার্ট, এখানে কিছু মেসেজ দেওয়া আছে। এখানে দুটো কুকুর আছে পাহারাদার, যারা ফুকফাক করে, ফুকুস করে। ওকে, ফ্যামিলি আছে এদের। আর এখানে সুন্দর বসার জায়গা আছে, খুব সুন্দর। এটা নাম হচ্ছে এটা চৌমুকে ডিমা ভিলেজ ইউথ সোসাইটি। চলো, দিস ভিলেজ ইজ ড্রাগ ফ্রি। নাগানে যা দেখলাম ম্যাক্সিমাম এখানে খ্রিস্টান ধর্ম অবলম্বী, ম্যাক্সিমাম চার্চই দেখতে পাচ্ছি। ডিমাপুর শহরের চার্চে ভর্তি, কিন্তু এখানে এটা খুব হাইস্ট পয়েন্ট থেকে আমরা দেখতে পাবো চার্চটা, আর ভালো ভিউ পাওয়া যাবে চার্চ থেকে। গডস হাউস, চার্চ তো বন্ধ আছে। এটা হলো প্রেয়ার হাউস। তিন বছর হয়ে গেছে। এখানে ঘন্টা বাজিয়ে প্রেয়ার করে ডাকি সবাই রাত্রি 8টার পর। পার্সোনাল গাড়ি ছাড়া পসিবল না। আর এখানে ভিডিওটা পুরো নীল আকাশ, আর পুরো ভ্যালি দেখতে পাচ্ছি। ওখানে একটা চার্চ আছে নিচে, একটা চার্চেসই জায়গা এখানে। এটা হলো হাইওয়ে কনস্ট্রাকশন হচ্ছে, যেটা কোহিমা যাওয়ার রাস্তা বা এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। এখান দিয়ে আমরা হয়তো এসেছি এই রাস্তাটা দিয়ে। মানে এখানেই দেখতে পাওয়া যাচ্ছে এত জায়গা ফাঁকা, লোকে বাড়ি করে পাগল হয়ে যাবে। পুরো উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে ফাঁকা শহর। এটা 2021 2 জানুয়ারি তৈরি হয়েছে প্রেয়ার হাউসটা।
এই দেখায় জুম করে, এই হলো জায়গা, রাস্তা চলে গেছে, তারপর থেকে পুরো ভর্তি কুয়াশা। চৌমুখী ডিমা ভিলেজটা দেখে তোমার কেমন লাগলো? ভিলেজে একটার বেশি বাড়ি থাকে, আমি একটাই বাড়ি দেখতে পেলাম। হ্যাঁ, আর একটা বাড়িকে কেন্দ্র করে এখানে প্রেয়ার হাউস, একটা প্রেয়ার হাউস, একটাই প্রেয়ার হাউস। না, বাই দ্য ওয়ে এই জায়গাটা অনেক বড় জায়গা, কিন্তু যদি অনেকে এখানে বলবে গাড়ি নিয়ে যদি আসেন বলবে এটাই ভিউ পয়েন্ট, কিন্তু আসলে হচ্ছে এই যে জায়গাটা যেটা দেখা যাচ্ছে চার্চটা, চৌমুখী ডিমা ওল্ড ভিলেজ, এখানে ওল্ড ভিলেজ এখানে এই জায়গাটা হচ্ছে এই যে চার্চ প্রেয়ার হাউস, এইটাও পয়েন্ট দিয়ে আসেন তাহলে ওপর থেকে পুরো ভ্যালিটা ইনক্লুডিং ডিমাপুর শহরটাকে দেখতে পাবেন। তার মানে এখান থেকে আসল ভিউ পয়েন্ট পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সব কিছু। তো আমাদের তাহলে মেন সাজেশন থাকলো এই যে আমি এখানে দিয়ে দেবো এই পার্টিকুলার প্রেয়ার হাউস বা চার্চের লোকেশানটা, যেটা আপনি ট্যাগ করে আসতে পারেন এইখানটাতে। এরপর আমরা অন্যান্য পয়েন্ট যাব, এটা হাইয়েস্ট পয়েন্ট এখন পর্যন্ত যা দেখলাম যেখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। আর এখন এখানে ফটোগ্রাফি, বার্ড ফটোগ্রাফি খুব ভালো জায়গা আছে, ভর্তি এখানে জঙ্গলে ভর্তি, গাছপালা ভর্তি। গাছপালাগুলোকে কাটা হয়নি, শুধুমাত্র এই পার্টিকুলার জায়গা তৈরি করার জন্য এই এরিয়াটাই শুধু তৈরি করা হয়েছে। হ্যাঁ, ওয়াশরুমও আছে এখানে। আর নিচে কিছু আছে, ঘর আছে, যেগুলো ভগবানের ঘর বলছে এখানে, গডস হাউস, গডস রুম, গডস কিছু লিখেছে। এই ঘরগুলো 1, 2, 3, 4 এরকম ঘর আছে। আর আমরা ওই দিকে উঠেছিলাম ওপরে ভিউ দেখার জন্য, ওপর থেকে ওই দিক থেকে একটুখানি গিয়ে নাবা, মানে এক অর্থে এটি সবথেকে হাইয়েস্ট পয়েন্ট। আর রাস্তাটা হচ্ছে এরকম, ট্রিপল ওয়াটারফল যাওয়ার রাস্তা, দুবার মাথা ঠুকে গেছে এখন পর্যন্ত। তো আমরা এখন ট্রিপল ওয়াটারফলতে যাচ্ছি। রাস্তা যেমন অবস্থা, দেখতে পাচ্ছ কিরকম অবস্থা, রাস্তাটা এরকম রাস্তা হয়ে গেছে। আমাদের ডিজায়ার যাওয়াটা পসিবল হতো, কিন্তু ড্রাইভার রিস্ক নিচ্ছে না, আমি চলে যেতাম ইজিলি। তো চলো, লিজা অর্ণব সামনে গেছে, লোকাল একজন গাইড পেয়েছি যাকে আমরা ফলো করব, একটু যাবো সামনে। বেশ রোদ্দুর উঠেছে কিন্তু ঘাম হচ্ছে না, মানে আমি তো এতক্ষণ ছেড়ে দিয়েছি, তো এই জামা প্যান্ট কোনো গরমে কিছু নিয়ে নিই, ঘাম হচ্ছে না, কিন্তু ওই কড়া রোদ্দুর আছে। আর রাস্তাটা সেই জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, দেখা যাক কতটা উঠতে পারি। আর ওয়াটারফলসে ওয়াটার কোয়ান্টিটির ওপর দাঁড়িয়ে আমরা ওয়াটারফলসের কাছে যাব, ওই দেখি অনেক জল আছে ভালো, আর কম জল থাকলে ওপর থেকে ক্যামেরা নিয়ে এসেছি, ক্যামেরা আছে, ক্যামেরা থেকে ভিডিও রেকর্ডিং করে দিয়ে দেবো। তো দেখুন, কন্টিনিউ করি। আর এখান থেকে একটা রাস্তা আছে বলেছিল, এই সামনে থেকে আমরা এখান দিয়ে করে নিলাম, এখানে স্ট্রেট রাস্তা ওঠা আছে, জঙ্গলের মধ্যে রাস্তা, পাগলা পাগলা জায়গা, আনএক্সপ্লোর্ড, আনটাচড নাগাল্যান্ড। রাস্তা দিয়ে আমরা উঠছি এখন, ওয়াটারফল যাচ্ছে।
হলো আমরা তো স্টার্ট করেছেন যাওয়ার জন্য, ভালো হলো উপর থেকে একটা ইনোভা নাম ছিল, তো ওখানে বললো ওরা উইথ ট্যুরিস্ট ওরাও গিয়েছিল, আমাদের আগে গিয়েছিল, গিয়ে দেখেছে যে একটুও জল তেমন নেই, মানে একটু পরে জল পড়ছে আর অনেকখানি ট্রেক ডাউন করে নামতে হবে, তো বেকার টাইম নষ্ট, রাস্তা খুব খারাপ, মানে আজকের 3 ডিসেম্বর 2024 রাস্তা আজকে খুব খারাপ, তো সেই জন্য আমরা রিস্ক নিলাম না। আর আমরা তাহলে এখান থেকে ব্যাক করছি, আদার্স পয়েন্টগুলো যেগুলো আছে ঘুরবো ওগুলো, কিন্তু যদি আপনারা আসতে চান মানে গাড়ি চালিয়ে নিজস্ব গাড়ি বা বাইক, তাহলে এখানে রাস্তাটা খুব ভালো, যেটা আমি দেখালাম একটু আগে, রাস্তাটা পুরোটা খুব ভালো রাস্তা, পুরো জঙ্গলে গাছে ঘেরা, একটা অ্যাডভেঞ্চার ছোট্ট একটা টাইম পাস করতে গেলে আসতে পারেন আপনারা, কিন্তু ট্রেক করে যাবেন নিচে গিয়ে দেখবেন জল কিছু আছে কিনা তা নয়, বর্ষাকালে হয়তো অপশান আছে, বর্ষার সময় আসতে হবে, কারণ বর্ষা অলমোস্ট 4 মাস হয়ে গেছে। ইউনিটি গেট, Welcome to Hills of Nagaland. Varieties of mud pod available. ল্যান্ডের সব অনেক জায়গা আছে ঘোরার, তার জন্য আমরা জায়গায় এসেছি, ব্রিজটার ওপরে আছি, ব্রিজটার ওপরে সামনে যখন ক্রস করে দেখা যাচ্ছে ওয়েলকাম টু হিলস অফ নাগাল্যান্ড, এটা খুব মারাত্মক মানে অ্যাট্রাক্টিং পয়েন্ট, এখানটা দেখাচ্ছি, এই হলো ব্রিজ, আর এটা নদীর ওপরে আছে ব্রিজটা, এখান থেকে পাটকাই যে খ্রিস্টান কলেজ, এই কলেজটা সামনে আছে, আর এখান থেকে এই হলো ভিউ পয়েন্ট। চলো পাটকাই কলেজে এখান থেকে আমি এই দুটো ভিউটা দেখাবো, এই ব্রিজটার ওখানে, ব্রিজটা কি ইম্পর্টেন্ট, নদীটা কি আছে তার আগে দেখাই, সব থেকে সুন্দর জায়গা এই সুন্দর পাহাড়, আর পাহাড়ের সামনে লেখা আছে এখানে ওয়েলকাম টু হর্নবিল ফেস্টিভ্যাল, যেটা আমরা যাচ্ছি কালকে, আর এই দিক থেকে আরম্ভ হচ্ছে, আর আমরা এখানে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, আবার দেখাই এই জায়গাটায় কেমন। এখানকার লোকাল কালচার করা আছে যেগুলো দেখা যায়, আর এইটা হলো মেন হাইওয়ে। এবার আমি যাচ্ছি সামনে, দেখাচ্ছি কিরকম জায়গাটা। এটা পুরোটা কাঠের, এটা কাঠের, এটা পাথরে কাটা, ডিজাইন করা পাথরে, এই সামুদ্র পাথরে আর কাঠের পুরো ডিজাইনটা করা। উপরে পুরো সেটার উপর কাঠের স্ট্রাকচার, আর এই হলো এটা শুধুমাত্র কাঠের, মানে এখানে 4টে কাঠের আছে, এখানে ইউনিটি গেট এই জায়গাটার নাম, এটা যে ব্রিজটা হয়েছে নদীটা, ব্রিজটা দুটো ব্রিজ আছে, এটা হলো সব নতুন ব্রিজ, যেটা খুব ভালো বড় গাড়ি যাওয়ার জন্য, এটা হচ্ছে পুরনো ব্রিজ যেটা এখন ইন ফাংশন আছে মানুষের জন্য শুধুমাত্র। তো লিজা আর আমি যাচ্ছি, বেশ জল আছে, এখানে থাকার জায়গা আছে, এটা থাকার জায়গা, বেশ সুন্দর জায়গা এটা। আমরা এই নদীতে দাঁড়িয়ে আছি, এই নদীটার নাম হয় চাথেই রিভার, চাথেই নদী, খুব পুরনো,
আর এই নদীটার ওপর দিয়ে নেমে পাটকাই ব্রিজ, এইটা হচ্ছে ওল্ড পাটকাই ব্রিজ আর এটা হচ্ছে নিউ পাটকাই ব্রিজ। আর সামনে পাটকাই কলেজ দেখালাম। আর এই হলো নদীটা, সুন্দর নদীর জলের জোর আছে এই জায়গাটা। এখান দিয়ে এখন মানুষ শুধু যায়, অসাধারণ জায়গা। আর ওইখানে একটা গেট মতন ছিল, যতখানি বোঝা যাচ্ছে। ব্রিজটা থেকে দেখতে পাওয়া যাচ্ছে, জলের ফোর্স ততটা নেই, কিন্তু এদিকে মনে হয় ওয়াটারফল আছে, আর এত জোর আসছে জল। ওকে, কাস্কেড আছে এখানে, কত সুন্দর এখানে জলটা আসছে ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে আসে, সুন্দর লাগছে। ব্যাপক জায়গা, মানে আমি বলি মেনলি ম্যাক্সিমাম পাশ দিয়ে পাটকাই ব্রেন ব্রিজটা দিয়ে বেরিয়ে চলে যায়, যে নতুন তৈরি হয়েছে। কিন্তু যদি আপনি একটু হেঁটে দেখেন, এই যে ব্রিজটা আছে যেটা মানুষের হেঁটে হাঁটার জন্য, আমার তো মনে হয় বেশি অ্যাডভেঞ্চারাস। আর পাশে জল ঝল যাচ্ছে, জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে বেড়াচ্ছি, ব্যাপক জায়গা, ব্যাপক। ওই দেখাই, এই হলো নতুন ব্রিজটা, আর এই হলো পুরনো ব্রিজটা। আর এখানে থাকার জায়গা আছে, নাগা হিলসের পাশে একেবারে। চলো, আমাদের গাড়ি দাদা চলে এসছে, গাড়ি নিয়ে অর্ণব এখানে এসে চলে এসছে। ঝাক্কাস জায়গা। আমরা এখন যাচ্ছি ডেজাবে ভিলেজ। এই ভিলেজটা যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে। আমরা সব দূরের রাস্তাটা চুজ করেছি, কারণ আমরা নাগাল্যান্ডের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো ঘুরতে ঘুরতে যাচ্ছি। তো জানতাম না এতটা বেশি ঘোরা হয়ে যাবে। ড্রাইভার দাদা বলেছিল যে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর গিয়ে দেখি গুগল ম্যাপ যেতে বলছে একদিকে, লোকাল লোক যেতে বলছে আরেক দিকে। তো লাস্টে আমরা দেখলাম না, লোকাল লোকেদেরই মানা উচিত, তাদের কথা শুনে এগোলাম। অনেকগুলো গ্রাম, মোটামুটি 5-6টা গ্রাম আমরা ক্রস করলাম। ক্রস করে এই সুন্দর নেচারগুলো উপভোগ করলাম, করতে করতে এগোচ্ছি। সবাই বলছে যে এখন ক্রিসমাস আসছে, সেই জন্য সব জায়গায় সমস্ত গ্রামগুলোকে সাজানো হচ্ছে। তো অনেক ঘুরলাম, অনেক ঘুরছি, গাড়ি নিয়ে ঘোরার মধ্যে মজা হচ্ছে এই যে রাস্তাটা দেখাচ্ছি আমরা, যেখান থেকে ব্রিজটা, নদীর ব্রিজটা ছাড়লাম, ছেড়ে ওখান থেকে ঢুকলাম। এই হচ্ছে জায়গাটা। এখানে ক্রিসমাসের জন্য অনেক প্রিপারেশান দেখলাম, অনেক কিছু রাস্তা, বাড়ি ঘর সব সাজিয়েছে। কাইটো ভিলেজ ব্যাপিস্ট চার্চ, নো এজ লিমিট। এখানে 23-25 তারিখে এখানে ট্যালেন্টের কোনো একটা এক্সিবিশন, কিছু একটা কন্টেস্ট আছে এখানে, প্রেজেন্টেশন এখানে আছে। আর ভিলেজটা স্থাপিত হয়েছিল 1979-তে, সেই থেকে ভিলেজ। আর এখানে একটা নতুন ক্যাফে খুলেছে, খুব সুন্দর জায়গা। এবার সামনে এখানে ফাস্ট ফুডের দোকান, মানে এই একটা 3 মাথা মোড়, 3 মাথা মোড়ে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। আর নদী আছে হয়তো। একটা 4-5টা গ্রাম ঘুরলাম। 4-5 গ্রাম ঘুরে দিয়ে বুঝলাম যে গ্রাম তো আছে, কিন্তু গ্রামের লোক পাওয়া যাচ্ছে না, হয়তো চাষবাস করতে গেছে। খুবই কম লোক এই জায়গাতে, মানে বলতে পারেন যে গুণে 4-5টা লোক পাবেন হয়তো। এখানে আরেকটা গ্রাম, মানে প্রত্যেকটা গ্রাম বা শহর স্টার্ট হওয়ার আগে মুখে একটা বড় গেট আছে, যেমন দেখায় এখানে একটা, দেখুন এখানটাতে একটা গেট আছে। এই গেটটা মানে বোঝায় যে এই গ্রামটা কবে স্থাপিত হয়েছিল, 1906 সালে স্থাপিত এই গ্রামটা। এরকম জায়গা, মানে এরকম নয় যে কাউকে জিজ্ঞেস করতে হবে কবেকার গ্রাম, কবে কী হয়েছে। এখানে গ্রামে ঢোকার আগে আপনি জানতে পারবেন যে নাগাল্যান্ডের ম্যাক্সিমাম জায়গায় দেখলাম প্রত্যেকটা গ্রাম বা শহর যেগুলো আছে সেগুলো ঢোকার আগে একটা বড় একটা গেট করেছে, আর গেটে লেখা আছে গ্রামের নাম কি আর গ্রামটা কবে স্থাপিত হয়েছে। এতে একটা সুবিধা হয় যে গ্রামের ইতিহাস সাথে অনেকে ইজিলি কানেক্ট করতে পারে।
অনেক ঘোরাঘুরি করার পর আমাদের খুব খিদে পেয়েছে, খাবার খুঁজছিলাম, দেখলাম যে এখানে সব থেকে আমাদের কাছে পড়ছে নাগাল্যান্ড ব্যাম্বু রিসার্চ সেন্টার। তুই চলে এসছি এখানে, এটা হলো আমাদের পার্কিং এরিয়া। আর এখানে পার্কিং এরিয়ার পাশেই এখানে ক্যাফে আছে, কৌভা ক্যাফে। এখানে এখন রিসা দেখছি খাওয়া দাওয়া পাওয়া যায়। কিন্তু এখান থেকে এরিয়াটা আরম্ভ হচ্ছে। এখানে ব্যাম্বু আর্কাইভ মিউজিয়াম আছে, সামনে আরও আছে, এক করে ঘুরে দেখব। এখান থেকে গাড়ি ঢুকতে দেয় না। তো এই এরিয়াটা পুরো ভালো এক্সপ্লোর করার জায়গা আছে। এইটা হলো গেট, আর গেটটা হচ্ছে বাঁশের। জিনিসটা এত অ্যাডভেঞ্চারাস। আর এখানে সিকিউরিটি গার্ড আছে, মানে এখানে গভর্নমেন্টের প্রজেক্ট চলে, কাজকর্ম চলে, সেই জন্য এখানে অনেকটা সেফটি বা অনেক সিকিউরিটি ব্যাপারটা ইম্পর্টেন্ট। চলো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর আমরা পুরো ঘুরে देखाबो জায়গাটা। गेस्ट हाउस है और इसके साथ यहाँ पर टेक्निकल सेंटर है, कॉमन फैक्ट्री सेंटर है, ग्रीन सेंटर, बैम्बू स्ट्रीम है, बहुत सारे एरिया यहाँ पर एरिया में है। यहाँ पर सामने जो है ये म्यूज़ियम आर्काइव म्यूज़ियम है। तो यहाँ पर जितना देख रहे नॉर्मल जो स्ट्रक्चर होता है मैक्सिमम बैम्बू का ही है, बाँस का लकड़ी का से। यहाँ पर एक बैम्बू सेंट्रल नर्सरी, बाँस गाछे भर्ती। तो यहाँ पे आने के लिए आपको ये फर्स्ट टाइम है, हमें एंट्री करना पड़ा। एंट्री फ़ी है 10 रुपीज़ पर हेड। तो हम 3 हैं, 30 रुपीज़ लिया है इसके लिए। नागालैंड बैम्बू डेवलपमेंट एजेंसी NBDA। I love bamboo। कॉन्फ्रेंस हॉल, बैम्बू एम्पोरियम। बैम्बू एम्पोरियम गিয়ে দেখতে হবে কি আছে। ये म्यूजियम है। চলো আমরা এখন ব্যাম্বু আর্কাইভ মিউজিয়ামে ঢুকছি। ওয়াও, বাহ, এরকম বাড়িতে তৈরি করলে পাহাড়ের তলে ব্যাম্বু দিয়ে ছোট ছোট সব বাঁশের, পুরো বাঁশের সাপোর্টে আছে বাড়ি। হ্যাঁ অদ্ভুত। কোনো রকম মচমচিয়ে তেমন আওয়াজ হচ্ছে না, পুরো বাঁশের বাড়ি। স্লোপ করেছে, এখানে কিছু হাতে কাজ আছে। আর এগুলো বাঁশের তৈরি করা, একটা ভাবা যায় না এটা বাঁশের তৈরি করা। কত মোটা বাঁশ। এখানে
দেওয়া আছে নামগুলো। কত রকম বাস আছে দেখ, প্রত্যেকটা বাসে ক্যাটাগরি আর নাম দেওয়া আছে এখানে, এতগুলো বাসে ক্যাটাগরি আছে। আর পিকচারে ভিডিওতে অ্যাটাচ করে দেবো, দেখে নেবেন। বাঁশ দিয়ে গিটার, সব বাঁশ, বাঁশের গিটার, বাঁশের টপ, সব কিছু বাঁশের। এখানে বাঁশের ডিজাইন করা জিনিসপত্র। আমি জানতামই না আমাদের বাড়ির সামনে বাঁশ বাগান ছিল, এত কিছু করা যায়, তো আমি কিছু করতে পারতাম। এখনো আছে। এটাও আছে। হ্যাঁ বাঁশের রেগুলি দিয়ে বানানো। হ্যাঁ, এগুলো কালকে দেখতে পাবো আমরা এগুলো। এক কপে তোর মাথা লাগবে। টেকনিক্যাল সেন্টার, সেটাও বন্ধ আছে। ওকে, ব্যাম্বু ম্যাট প্রোডাকশন অ্যান্ড ট্রেনিং সেন্টার, ব্যাম্বু থেকে ম্যাট তৈরি হয়। আর এটা ফ্যাক্টরি, কমন ফ্যাক্টরি সেন্টার। বাপরে বাপ। আর এটা হচ্ছে ফেদার। ভেতরটাকে দেখতে হবে, ওই তো অনেক ঘুরে বেড়াচ্ছে সামনে। ও, এখানে ঢোকা যাবে না, হাফ ক্লোজ, হাফ ওখানে তৈরি হচ্ছে। ওকে, নাগা হিল ট্রি এন্টারপ্রাইজ। বাহ, সাবাস, এত সুন্দর ডিজাইন। বা এখানে প্রোগ্রাম হয় তাহলে। পুরো বাঁশের তৈরি করা, আর বাঁশে পলিশ করা যাতে কোনো রকম প্রবলেম না হয় লংজিভিটির জন্য। সাবাস, এ তো মনে হচ্ছে হাইফাই টেকনোলজি। হ্যাঁ, প্রোগ্রাম হয়, কি সুন্দর পালিশ করা। এখানে সবাই বসে বসে এখানে প্রোগ্রাম দেখে। ইউনিক, পরিষ্কারও করছে। ভাবিনি এত সুন্দর জায়গা হবে, ভাবছিলাম আসবো কিনা, কিন্তু এখানে এসে দেখলাম যে এত সুন্দর মেনটেনেন্স আর সঙ্গে এত সুন্দর করে টেকনোলজি লাগানো হয়েছে, অবাক করে দেওয়ার মতন। আর প্রত্যেকটা জায়গায় বাঁশের বাগান, বাঁশ ঝাড় বিশাল ভর্তি ভর্তি। Pay and use bamboo toilet. এই দিকটা ঘুরবো আমরা, দুক্ষণ এইখানটা দেখিয়ে দিই, এখানে থাকার জায়গা মনে হয়। এটা অবাক করার জায়গা। এটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে। বাহ, এই যে শেডটা করেছে সেটাও বাঁশের। ও বাঁশের, পুরোটা বাঁশের।
বাপরে বাপ, চলো এবার ওই দিকটা ঘুরে দেখি। মানে আমরা বাসটাকে অত ভালোভাবে নিই না, অতভাবে প্রায়োরিটি দিই না, কিন্তু এটা শুনলে অবাক হয়ে যাবেন যে শ্রীরাম যে যুদ্ধ করেছিল রাবণের সাথে এই বাঁশের ধনুক দিয়ে করেছিল, তীর ধনুক দিয়ে করেছিল। তাহলে আমরা বাঁশের এত বেশি টেকনোলজি লাগানো এখানে, আর এখানে কি কত বাঁশ পাহাড়। এখানে বাঁশ গাছের চাষবাস হচ্ছে, মানে এক অর্থে যেগুলো আমরা দেখলাম ভেতরে মিউজিয়ামের ভেতরে আর্কাইভ সেন্টারের মধ্যে 38 টাইপস অফ ব্যাম্বুজ আছে এখানে অ্যাটলিস্ট, বাইরে কোথাও যাই না, ও অ্যাজ পার ডকুমেন্ট ওখানে দেখতে পেলাম। আর সেইগুলো প্রত্যেকটা এখানে ফার্মিং হচ্ছে, প্রত্যেকটা টাইপ অফ মানে স্পিসিস যেগুলো আছে, স্পিসিস সাব স্পিসিস যেগুলো হয় হচ্ছে এখানে। তো যদি আপনারা জানতে চান ব্যাম্বু সম্বন্ধে বা আইডিয়া করতে চান বা বুঝতে চান এগুলো সম্বন্ধে, আসা উচিত এখানে। আর এইটা একটা বুমিং সেক্টর, তো একসময় এখন তো চায়না খুব ডেভেলপ করে গেছে, আর আমরা এখন এইখানে অনেক ডেভেলপমেন্ট করছি। তো এখান থেকে যেমন এখানে টাইম স্পেন্ড করার জায়গা আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে, তার সঙ্গে আপনি এগুলো পড়াশোনা করতে পারেন। এগুলো পুরো এরিয়া, এখান থেকে সব কিছু তৈরি হয়, গিয়ে চলে যায় হচ্ছে টেস্ট হয়, টেকনোলজি অ্যাপ্লাই করা হয়, তারপর আমরা ওটা বিভিন্ন প্রোডাক্ট হিসেবে ওটা পাই আমরা। তো এই সুন্দর জায়গা, অনেকক্ষণ যদি সময় থাকতো আরও পড়াশোনা করা জায়গা ছিল এখানে, কোন টাইপ অফ ব্যাম্বু দিয়ে কি হয় সেগুলো। কিন্তু যে আর্কাইভ সেন্টারে ছিল সেটা এখন হাফ বন্ধ আছে, মানে অন্ধকার আছে, লাইটগুলো ঠিকঠাক জ্বলছে না, হয়তো এখন হয়তো ইভিনিং 3টে বাজে বন্ধ করে দিয়েছে হয়তো। আর এখানে যে মিউজিয়ামটা আছে আর একটা, সেটা কিন্তু অ্যাক্সেসেবল নয়, তো সেই জন্য আমরা হাফ নলেজ পেয়েছি। লিজার কিছু ওপিনিয়ন থাকতে পারে, কেমন দেখে কেমন লাগলো? সবচেয়ে বড় কথা হচ্ছে বাঁশের যে এত ভ্যারাইটি হয়, সেটা যে কটা পিকচার সমেত দেখলাম উইথ নেম ক্যাটাগরি, মেন দেখলাম বাঁশের যে পাতাগুলো হয়, পাতা যখন বেরোয় ওই স্ট্রাকচারটার ওপর ডিপেন্ড করে ডিফাইন করা হয় যে কোনটা কি ব্যাম্বু। আর এখানে হচ্ছে এদের নিজেদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে ঢুকতে দেয় না, এমনি আপনি দেখতে পারেন, বাট ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এছাড়া বাঁশের মানে এই পুরো এরিয়াটাকে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রাখা হচ্ছে, রীতিমতো যত্ন করে জায়গাটাকে গুছিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। প্রচুর জায়গায় আমরা এসে থেকে ডিমাপুরে কি দেখা যায় এরম ভেবে বেড়াচ্ছিলাম। তো সেই হিসেবে কালকে রাত্রে আমরা পৌঁছানোর পরই সব কিছু খুঁজে বের করি। সেখানে কিছু একটু যে আনএক্সপ্লোর জায়গাগুলো সেগুলোই আমরা চেষ্টা করেছি। ইভেন প্রথমে খুব টাফ হচ্ছিলো, আমরা বলছিলাম দূর ওই
ন্যাশনাল পার্ক আছে একটা, ওই পার্ক দেখে গ্রিন পার্ক দেখেই চলে যাই, আর কিছু দেখার নেই একদমই না। ডিমাপুরেও কিন্তু প্রচুর দেখার, মানে দেখতে চাইলে দেখার অনেক জায়গা আছে। গুগল ম্যাপ, হ্যাঁ রাস্তা গুগল ম্যাপ আমরা দিয়েছি, সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে। অবশ্যই লোকাল কিছু মানুষকে জিজ্ঞাসা করবেন, বুঝতে কথা বলতে একটুখানি প্রবলেম হলেও এনারা কিন্তু প্রচণ্ড হেল্পফুল, কনস্ট্যান্ট আমাদেরকে কিন্তু বোঝাবার চেষ্টা করছেন। কেউ আবার সাইকেলে করে একটুখানি এগিয়ে আমাদেরকে রাস্তাও দেখিয়ে দিয়েছেন। খাবার রেস্টুরেন্ট এই দিকে একদমই নেই, মানে এখন 3টে বেজে গেছে, আমাদের লাঞ্চ হয়নি। আমরা সকালবেলায় খুব ভালো হেভি ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তো একটু খাবার পারলে গাড়িতে ক্যারি করা উচিত। এরপরে আমরা আরও 2টো স্পট আছে এই রাস্তাতেই পড়ে, তো চলুন। এখানে এটা পার্কই বলা যেতে পারে, সুন্দর বসার জায়গা আছে, ট্রি হাউস করা আছে, এমনি নর্মাল বসার জায়গা আছে, দোলনা আছে, বা তোমার ব্যাম্বু দিয়ে কটেজ টাইপের করা আছে। পার্কিং অ্যাভেলেবেল আছে, পার্কিংয়ের জন্য আলাদা কোনো চার্জেস নেয় না। খুব সুন্দর। চলে এলাম আমরা এখন লাঞ্চ করতে। এত ঘোরাঘুরি করেছি, লাঞ্চ করার সময় পাইনি, তো এখন আমরা লাঞ্চ করব। এখানে এই জায়গাটা স্পেশালিটি হচ্ছে এখানে স্পেশালি নাগা খাবার দাবার পাওয়া যায়। তো চলো ঢুকি, এখানে সব ডিসপ্লে করা আছে কী খাবার দাবার পাওয়া যায়, এগুলো ট্রাই করবো আমরা। স্পেশাল খাবার দাবার, চলো লেটস ট্রাই। চলো চলো চলো, আমরা আজকে স্পেশাল খাবার দাবার ট্রাই করবো, সেই জন্য এখানে আসা হয়েছে। কিছু স্পেশাল আর সুন্দরভাবে এখানে কিছু ডেকো আছে, ডেকো। বাহ, কোন দিকে? ওইদিকে এটা এই যে খাবারগুলো এগুলো ইউজ করছে। এটা সুন্দর আলো আছে, আলো আছে। আমার ভেজ থালি দিয়ে দিয়েছে, এটারও ভেজ থালি, আর এই ভেজ থালি ও দাঁড়িয়েই বাকি থালি তৈরি হয়। কি দিয়েছি? সবই সেদ্ধ আছে, সবই সেদ্ধ। আমি মনে করছি সেই সেদ্ধের যুগে চলে এসেছি। আমি বলছি কি, দেখো আমি খাচ্ছি পাতা। এখানে বলা হয়েছিল যে ভেজিটেবলস বয়েল। ভেজিটেবলস বয়েল মানে হচ্ছে মাকে তো এরকম বয়েল করতে হলে মানে কি করব, মা একদম লাফাবে। শুধুমাত্র এরকম শাকের পাতা কেটেছে আর বয়েল করেছে। আর বাঁধাকপিও তাই, একটা বাঁধাকপি, ছোট বাঁধাকপিকে 4 টুকরো করে বয়েল করে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ডাল, এই দুটো হচ্ছে স্পেশাল চাটনি, আর এখানকার ভাত হচ্ছে এরকম লাল। কল্যাণের ভেজ থালি, কল্যাণ খুব খুশি। কোনো টেস্ট নেই, কোনো টেস্ট নেই। আমি একটু খাচ্ছি বুঝতে পেরেছিলাম এত বয়েল করেছে। আমাদের বয়েল কি আছে টেস্ট থাকে, বয়েলের সর্বসেবা করে দিয়েছে। এরা হচ্ছে নাগাবোল রেস্টুরেন্ট। এখানে ডেকোরেশন যে কোনো জায়গার কিন্তু বিভৎস, আর ক্লিন তো মারাত্মক পর্যায়ে। এখানে স্পেশাল হচ্ছে এদের সব জায়গাতেই ইনডোর প্ল্যান্ট ভীষণ। এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি সেদ্ধ খাচ্ছে। হাতে দেখি করেছে হয়তো বুঝতে পারছি না, হাতে স্টিকি রাইস আর মাঝখানে কালো কালো কিছু একটা আছে, মানে ওটা যে ব্রাউন রাইসে ব্রাউন হয়ে গেছে বেশি। এটা হচ্ছে আমাদের এখানে প্রাইস কিন্তু আহামরি কিছু না। এটা হচ্ছে থালি, স্টার্টার, মেন কোর্স, বেভারেজ, ভেজিটেরিয়ান, যাই হোক ভেজ পাওয়া যায়। পর্ক আর হচ্ছে ভেজ রাইস, ভেজ ফ্রাইড রাইস। আর তোর? আমার ব্যাম্বু স্মোক চিকেন
তার সাথে ব্যাম্বু ফ্রাইড রাইস। ওকে, ফ্রাইড রাইস। জুস বলে কোনো বস্তু নেই এদের এখানে। না, স্মোক চিকেন তো অর্ডার জুস ছিল ব্যাস। আর ঝালটা কি আর হচ্ছে আমার দেখে বল খেয়ে কেমন লাগলো ব্যাপারটা। ব্যাম্বু স্মোক চিকেন তৈরি করে ব্যাম্বু দিয়ে? ব্যাম্বুর ভেতরে মশলা, ওকে, ব্যাম্বু দিয়ে ওটাকে টেস্ট একটা স্পুন টেস্ট করে দেখ। ঝাল খুব ভালো, কি চোখটা করে বেরিয়ে আসছিল। দারুণ ঝাল। তোর কেমন লাগলো? ঝাল বেশি। তো কেমন লাগলো? কেমন লাগলো? কাঁদবি না তো? আমি কাঁদতে পারি, কাঁদতে পারে কারণ এখানে ঝালটা না ভালো লাগছে জিভে, টেস্ট ভালো লাগছে। নেওয়া যাচ্ছে, নেওয়ার পর কাঁদতে হবে নাকি? কাঁদতে হতে পারে। আবার আবার চাটনি চেয়েছি। চাটনি ঝালটা চেয়েছিস, ভালো আইডিয়াটা ভালো। ভালো খাওয়া। চলে এসেছে শু অ্যান্ড শি। এটা কি শিশি? এটা ভেজ, কারণ কল্যাণ কিছু ট্রাই করতে পারি। ভেজের মধ্যে মালকুড়ি কি আছে? খেলে বুঝবো। মাশরুম না সয়াবিন কি আছে? সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আর এটা খুব সুন্দর। এদের অনেকগুলো সেকশন আছে অ্যাকচুয়ালি। এখানে অলরেডি ক্রিসমাস ভাইব স্টার্ট হয়ে গেছে। এটা হলো ওয়েলকাম টু ডিমাপুর রেল স্টেশন। ডিমাপুরে এটা উড়ে গেছে, বাট এই স্টেশনটার জন্য আমরা নেমেছিলাম। জায়গাটা কত বড় জায়গা, অটো স্ট্যান্ড আছে, গাড়ি স্ট্যান্ড, প্রাইভেট কার আছে। এখানে আমরা দেখলাম না কমার্শিয়াল কার তেমন দেখতে পাই না, তো ইউলো মার্কেটের কার নেই, কিন্তু খুব বড় জায়গা এটা। যত বড়, হ্যাঁ, ইন আউট দুটো গেট কি বিশাল বড়। আর ওখানে সামনে আর্চটা কত বড় আর্চ। আমরা পেছন দিকে বেরিয়েছিলাম, আর সামনের দিকে বেরিয়েছিলাম। তার পাশে একটা বড় মন্দিরও আছে।